গতকাল ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি। শরীরটা একটু খারাপ ছিল। এখন যা ওয়েদার সব বাচ্চারই শরীর খারাপ হচ্ছে। এই দিনের বেলায় গরম, রাত্রেবেলা ঠান্ডা, সব বাচ্চারই সর্দি কাশি লেগেই আছে। জ্বর জ্বালা কিছুতেই কমছে না। আজকে কমছে, দুদিন বাদে আবার হচ্ছে। এরকমই অবস্থা সবার। ওর স্কুলের সব বন্ধু-বান্ধবদেরও শুনছি একই অবস্থা। যাই হোক, আর কয়েকদিন বাদে পরীক্ষা। স্কুলে তো পাঠাতেই হবে। তো আজকে সকালবেলা উঠে সেই আবার শুরু হলো রোজকার দৈনন্দিন জীবন। সকালে ঘুম থেকে উঠেই আগে ওর খাবার বসিয়ে দিলাম। একপাশে টিফিনের জন্য চাউমিন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে আবার গাছগুলো একটু জল দিলাম। সন্ধ্যার পর থেকেই, সন্ধ্যার আগের থেকেই জানলাগুলো বন্ধ করে রাখি যাতে মশা-টশা না ঢোকে। তো সারারাত আর জানলা খোলা হয় না। কারণ উত্তুরে একটা ঠান্ডা হাওয়া দেয়। তো ঠান্ডা লেগে যাবে সেজন্য আর জানলা খুলি না। যেহেতু এখন ঠান্ডা পড়েই গেছে প্রায়। তো সকালবেলা উঠেই আগে জানলাগুলো খুলে দিই। গাছগুলোকে কোনটা জল দিতে হবে না দিতে হবে, কিছু গাছ ঘরে রাখি জানলায় সব ধরে না বলে, সেগুলোকে আবার জানলায় দেওয়া। এইসব করে ওদিকে ছেলের টিফিন রেডি করলাম। তারপর ছেলেকে ডাকতে এলাম। এবার ছেলেকে ঘুম থেকে তোলাও একটা যুদ্ধ। যাই হোক, ছেলেকে ডেকে তুলে কোনোমতে রেডি-টেডি করে দৌড়াতে, দৌড়াতে নিচে গিয়ে বাসে তুলে দিয়ে এলাম। বাসে তুলে এসে চলে গেলাম ছাদে। এটা আমার রোজকার কাজ। ছেলেকে বাসে তুলে দিয়ে এসে ঘরের কিছু ডাস্টিং নিয়ে থাকে, করেই চলে যাই ছাদে, কিংবা আগে ছাদে চলে যাই, পরে এসে ডাস্টিং করি। যাই হোক, ছাদে চলে গেলাম। উম ছাদে যেতে, যেতে ছাদের সিঁড়িতে আমি একটা আমার গাছ এনে রেখেছিলাম। সেই গাছটা দেখলাম। গাছটাতে এত মিলিবাগ হয়েছিল, মানে আমি বাড়িতে ছিলাম না, তো মিলিবাগে ভর্তি হয়ে গেছিল। গাছ দেখার কেউ ছিল না। তো কি আর করা যাবে? গাছটাকে সিঁড়িতে এনে রেখে ২-৩ দিন আগে একটু কীটনাশক স্প্রে করলাম মিলিবাগ শেষ হওয়ার জন্য। তো দেখলাম যেদিন মিলিবাগের জন্য কীটনাশক স্প্রে করলাম তার পরদিন সকালে গিয়ে দেখি মিলিবাগগুলো সব নিচে পড়ে সাদা হয়ে রয়েছে। মানে যেহেতু আমি নিচে একটা কালো ম্যাট রেখেছি তার উপরে টবটা রাখা, তো কালো ম্যাটের উপরে সাদা মিলিবাগগুলো পুরো একদম ফুটে রয়েছে। আমি আবার আমার হাসব্যান্ডকে ডেকে নিয়ে দেখালাম যে, "দেখো।" তো আজকে ভালো করে গাছটা চেক করে দেখলাম যে অনেকটাই মিলিবাগ মরে গেছে। কিছু আছে, যেহেতু প্রচুর পরিমাণে হয়ে গেছিল, কিছু মিলিবাগ আছে। আরেকদিন স্প্রে করলে আশা করছি শেষ হয়ে যাবে। কালকে সারারাত ছাদে জামাকাপড় ছিল। দুপুরে জামাকাপড় মেলেছিলাম, সেগুলো তুলতেই ভুলে গেছি। খাটনি বাড়লো আমার। এগুলো আবার আজকে কাচতে হবে। তারপরে গেলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে ছাদের ওদিকটায়। কাঞ্চনজঙ্ঘা আজকে অপূর্ব। মানে এতদিন যত কাঞ্চনজঙ্ঘা দেখেছি যতবার ছাদ থেকে, আজকের মতন অপূর্ব কোনোবার দেখা যায়নি। আমাদের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার ৩ টে চূড়া দেখা যায়। আজকে স্পষ্ট ৩ টেই দেখা গেছে। এত ভালো লাগলো, আমি তাড়াতাড়ি করে আবার নিচে এলাম। এসে আমার হাসব্যান্ডকে ডাকলাম যে, "এই দেখো, দেখো আজকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।" মনটাই ভরে গেল।